कभी ना इसको समझाता हूँ, कितना इसको बहलाता हूँ। ওয়েলকাম টু মাই চ্যানেল ভবগুড়ে.com। আজ আমি যাচ্ছি শিয়ালদা থেকে কালিম্পং সিকিম হয়ে। আমাদের ট্রেন ঢুকে গেছে, এখন আমরা শিয়ালদা থেকে রওনা দেবো। তার আগে একটু খাওয়া দাওয়া করে নেব। তো যাচ্ছি কালিম্পংয়ের মুঙ্গের জঙে। এখন আছি শিয়ালদা স্টেশনে, আর এখন সেই মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে, আর এই মেঘ ভাঙা বৃষ্টিকে আমরা জয় করে যাব গ্যাংটক সিকিমে যাচ্ছি। তো এই যে বৃষ্টির ওয়েদার, আর এই বৃষ্টির ওয়েদারের সঙ্গে আমার বন্ধু দিলীপ সে চাকে থেকে এনেছে বিরিয়ানি। বৃষ্টির সঙ্গে বিরিয়ানির একটা কমিউনিকেশান দারুণ এনজয় হবে। আমরা এখন শিলিগুড়ি স্টেশনের কাছাকাছি, আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর পাহাড়ের চূড়ায় কত সুন্দর মেঘ জমে আছে, দেখুন সেই দৃশ্য। এখন ফাইনালি চলে এলাম শিলিগুড়িতে, আর শিলিগুড়ি থেকে আমরা এই বাসে করে যাব গ্যাংটক। তো এখানে যদি আপনারা এই মুহূর্তে প্রাইভেট গাড়ি ভাড়া করে যান তাহলে পার হেড 800 টাকা করে খরচ পড়বে। আর আমরা যাচ্ছি যেহেতু খরচ আমরা বাঁচাতে যাই, তো সেই ক্ষেত্রে আমাদের এই বাসে যাচ্ছি, আমাদের পড়বে 280 টাকা করে। তো এই বাসে করে আমরা এখন রওনা দেবো গ্যাংটক। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি জলবিদ্যুৎ প্রকল্প, আর এইখানকার বিদ্যুৎ এখান থেকেই সাপ্লাই করা হয়। দেখুন সেই দৃশ্য। এই জলবিদ্যুৎ প্রকল্পটি তিস্তা নদীর উপর গড়ে উঠেছে। এবার আমি তিস্তা নদীর একদম কাছাকাছি, কখনো ওপরে কখনো নিচে। এবার আমরা চলে এলাম সিকিম সিটিতে, আর এখান থেকে আমরা যাব মুঙ্গের জঙে। তো মুঙ্গের জঙে যাওয়ার জন্য রিসোর্ট থেকে আমাদের গাড়ি বুক করে দিয়েছিল, সেই গাড়ি করে এখন আমরা যাচ্ছি আমাদের হোমস্টেতে। আর সেখানে গিয়ে আমরা দেখতে পারবো তিস্তার 14টি বাঁক। তো আস্তে আস্তে আমরা এই দুর্গম পাহাড়ি পথ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। হোমস্টে আমাদের খুব কাছেই, কিন্তু যাওয়ার সময় আমাদের গাড়ির চালক অনেক সতর্কভাবে আমাদের হোমস্টেতে নিয়ে যাচ্ছে। দুর্গম পাহাড়ি রাস্তার একদম খাদের কিনারা দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। আমাদের গাড়ির চালক খুব সতর্কভাবে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, আমরা প্রথম দিন গ্যাংটকে না গিয়ে কালিম্পং ডিস্ট্রিক্টের এই মুঙ্গের জঙের একটা সুন্দর তিস্তার ভিউ দেখতে যাচ্ছি। আমাদের গাড়ি যেই পথ দিয়ে যাচ্ছে আর নিচে যে তিস্তা নদী দেখা যাচ্ছে, তার দূরত্ব আনুমানিক প্রায় 2 কিলোমিটার। আমরা এখন ফাইনালি চলে এলাম আমাদের গন্তব্যস্থলে। আমরা যে হোমস্টেতে থাকবো তার নাম তিস্তা রিভার ভিউ হোমস্টে। আর আমরা এখানে আসার সঙ্গে সঙ্গে এই হোমস্টের ওনার তার প্রতিনিধিকে পাঠিয়েছেন আমাদের লাগেজগুলো ভিতরে নিয়ে যাওয়ার জন্য। তাদের ব্যবহার সত্যিই অতুলনীয়।
আমরা এখন আস্তে আস্তে হোমস্টের ভিতরে যাব, তাদের ঘরগুলো দেখব। আমি এখানে এসে এখানকার ভিউ দেখার পরে নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। যদিও আমি প্রথমবারের জন্য এখানে আসলাম, পাহাড়ের অভিজ্ঞতা আমার একদমই নেই। আমার বন্ধুর সঙ্গে আমি এসেছি, ওই আমাকে গাইড করে নিয়ে এসছে এখানে, আর এখানকার ঠিকানাটা ওই আমাকে দিয়েছিল, ও আমার সাথে আছে। আমরা যে জায়গাতে এসেছি এখানে সচরাচর এত মানুষের সমাগম দেখা যায় না, খুব নিরিবিলি একটা শান্ত পরিবেশ, আশা করি সবার ভালো লাগবে। এবার আমরা আস্তে আস্তে হোমস্টের ভিতরে প্রবেশ করলাম। দেখুন কি অপরূপ সুন্দর এই জায়গাটি, আর এই কুকুরটি এখানেই থাকে। আমরা যেই রুমটিতে থাকবো সেটাও আপনাদেরকে দেখায় কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আমি পরে এখানকার ওনারের ফোন নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো আপনাদেরকে দেখাই ভিতরের রুমগুলো। ভেতরের রুমগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা চাইলে 4 জনও এখানে থাকতে পারবেন। মাথাপিছু আমাদের কাছ থেকে এখন 1200 টাকা করে নিল, তার সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার টোটাল প্যাকেজ। আমরা যে হোমস্টেতে আছি এই হোমস্টের থেকে এটা করেছে, এটা হচ্ছে এখানকার ভিউ পয়েন্ট। দেখুন কি অপরূপ সৌন্দর্য লাগছে এখান থেকে বিভিন্ন পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তিস্তার 14টি বাঁক এখান থেকে দেখা যায়। তো আস্তে আস্তে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমি নিজেও দেখি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। যদিও মেঘলা ওয়েদার, পরিষ্কার দেখানো সম্ভব নয়, তবুও এই ক্যামেরার দ্বারা যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। যেই তিস্তার জল নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সারা বছরই বাকযুদ্ধ লেগে থাকে, এই সেই তিস্তা নদী। দেখুন তিস্তার 14টি বাঁক, একটা মনোমুগ্ধকর পরিবেশ, সত্যি শান্তির জায়গা। মেঘলা আকাশ না থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যায়, কিন্তু এখন আর দেখা সম্ভব নয় মেঘের জন্য। এই জায়গাটির নাম হচ্ছে মুঙ্গের জং। এখানে সাধারণ পর্যটক যারা তারা খুব কমই আসে। আমরা এখন মেঘের মধ্যে আছি, আর ছবিটা যদিও ক্লিয়ার আমি আনতে পারছি না, কারণ চারিদিকে মেঘে ঢাকা পাহাড়। আপনাদের আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করি তিস্তার 14টি বাঁক, আর ওই দূরে একটা ছোট্ট শহর, সেটা অনেক ছোট দেখাচ্ছে। এই ছিল আমাদের প্রথম দিনের জার্নি। তো আজ আমি নিজেও দেখলাম, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। একটু পরে সন্ধ্যা নেমে যাবে, সন্ধ্যার দৃশ্য আপনাদেরকে আমি দেখাবো যে দূর থেকে পাহাড়গুলো লাইটের ঝলমলে আলোতে কেমন লাগে। তবে আমার খুব ভালো লেগেছে তিস্তার এই 14টি বাঁক দেখার দৃশ্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি এখানে এসে জানতে পারি এই হোমস্টের মালিক বসন্ত তামাং, তিনি খুব সুন্দর গান করে, রাতে তার গান শুনব। সেই গান শুনতে হলে ভিডিওটি কন্টিনিউ করুন। এই হচ্ছে রাতের পাহাড়ের দৃশ্য, দেখুন রাতের পাহাড়ের দৃশ্য, ঝলমলে আলো দূরের, কত সুন্দর লাগছে দেখতে। এই পাহাড়টা হচ্ছে সিকিম, এই দিকটা হচ্ছে দার্জিলিং।
এই দিকটা হচ্ছে ডেলো, আর এই দিকটায় পড়বে আপনার চীনের বর্ডার। नगर है ना ठिकाना, मुझे चल के जाना है, बस चलते जाना। मुसाफिर हूँ यारो